Hi everyone, welcome back to my channel Sush's Lifestyle. গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে বিকালে মানে সানডের ইভিনিংয়ের ব্লগ এটা আমার। যেহেতু আমি সকালে চার্চে যেতে পারিনি, তাই বিকালে আমাদের আদ্রাতে সাউথে চার্চ রয়েছে, মানে আমাদের চার্চেরই একটা ব্রাঞ্চের চার্চ, মানে ছোট চার্চ। সেখানে খুব কেউই থাকে না, 2-4 জন আমরা থাকি। তো ওখানে পাস্টার সেরকম নেই, আমাদের চার্চের থেকেই চার্চের একজন চালায়। তো সেজন্য এখানে চার্চটা যাতে রানিং থাকে সেই হিসাবে আমরা যাই, মানে বিকেল দিকে যাই। আমার যাওয়া হয় না, মাই যায়। তো যেহেতু সকালে যাওয়া হয়নি, তাই ভালো বিকেল দিকে যাই। তারপরে সাউথে একটা আমাদের বড় চার্চ রয়েছে, সে চার্চটাও যাবার ইচ্ছা আছে, রোমান ক্যাথলিক চার্চ। ফেরার পথে ওখানে ঢুকবো, রবিবার দিনই অনলি খোলা থাকে। আর ওখানে একটা সিক্রেট হার্ট স্কুল আছে, ইংলিশ মিডিয়াম, তো সেটা একবার ঢুকবো ফেরার পথে। তো আদ্রার এই সাউথের দিকের রাস্তাগুলো দেখুন, আজকের ব্লগে আমি ওটাই দেখাচ্ছি। বিকেলে বেরিয়ে গেছি, 5টা থেকে স্টার্ট চার্চ হবে। তো এই সাউথের দিকে, মানে আদ্রার সাউথ সাইডের এই সিনারিগুলো খুব সুন্দর। এখানে রোড খুবই সুন্দর, যেহেতু রেলওয়ে কলোনি, মানে রেলের সব অফিসারদের ওখানে বাংলোগুলো রয়েছে, সেজন্য ওই দিকটার রাস্তাটাও যেমন ভালো, আর পুরো গোছানো ছিমছাম সুন্দর লাগে দেখতে আর কি। আমাদের নর্থে যতটা বিজি সব কিছু একটা সেই ভিড় ভাব, কিন্তু ওখানে খুব শান্তি, বেশ ভালো লাগে। তো যখনই যাই বেশ ভালো লাগে। তো আপনাদের সামনে তুলে ধরছি যেটা আমি ক্যাপচার করেছি। রাস্তাতে যাওয়ার পথে আমরা টোটোতে আমি, মা আর একটা কাকিমা যাচ্ছি। তো এই চার্চে, মানে আমাদেরই চার্চ হচ্ছে, আমাদের চার্চের একটা ব্রাঞ্চ। ওই চার্চটা আগে খুব রানিং ছিল, কিন্তু মানে দুর্ঘটনাবশত ওখানে আর সেরকমভাবে হয় না, যেহেতু ওখানে পাস্টার নেই। পাস্টার না হলে সেটা তো রানিং করা মুশকিল। তো এখান থেকে, আমাদের চার্চ থেকে ওখানে পাস্টার চাই, ওখানে চালানো হয় কিছু সময়ের জন্য। তো ওখানে খুব কম লোকই যায়, একটু দূরে হচ্ছে চার্চটা। তো এই দেখুন, এই যে বড় চার্চ, রোমান ক্যাথলিক চার্চটা বললাম, এখানে ঢুকবো ফেরার পথে। এখানে সবসময় অ্যালাউড থাকে না, যেহেতু স্কুল আছে, সিক্রেট হার্ট স্কুল, প্রতিদিনই বন্ধ থাকে। আর সানডের দিন আমাদের চার্চ হয়, প্রত্যেকে যত খ্রিস্টান দেখবেন সবাই চার্চে যায়। তো এই সানডের দিনটাই শুধু খোলা থাকে। সন্ধ্যার দিকে চার্চ হবে, তখন ফেরার পথে ঢুকবো। এই যে গেট। তো আর একটু আছে, আমরা যে চার্চে যাব, সে চার্চে একটু ঝামেলাও চলছে। দেখুন পাশের যে জায়গা, তারা ইচ্ছা করে এরকম হঠাৎ করে পিলার দিয়ে বাউন্ডারি বা কিছু দিচ্ছে, মানে চার্চের জন্য হিংসা। সে একটা টেনশনের ভাব মানুষের মধ্যে, এত হিংসা কেন বুঝতে পারি না। তা আবার ধর্মের জায়গা নিয়ে, যাতে আমরা করতে না পারি, ওখানে চার্চ যাতে না হয়, সেজন্য এরকম একটা দেওয়াল তুলে দিচ্ছে। তো যাই হোক, এই ঝামেলার মধ্যেও আমাদের চার্চটা রানিং রাখা রয়েছে। মানে প্রতি রবিবারই কজন যায়, মারা কজন মহিলারা যায়, তো সেই হিসাবে চার্চটা হয় প্রতি রবিবার বিকালে। আমি প্রতিবার যাই না, তো এবারে যাবো বললাম। এবারে দেখলাম টোটোটা ফাঁকা আছে, অত বেশি লোক নেই, তো যাওয়া যাবে। তাই আমি মাদের সাথে চলে গেলাম। সানডের বিকালটা চার্চে কাটালাম, তো ভালো লাগলো। যেহেতু সকালে যেতে পারিনি, আর রবিবার দিনটা চার্চে না গেলে সত্যি মনটা একটা কেমন লাগে। সারা সপ্তাহে জগতের নানা রকম চাপ টেনশন নিয়ে তো থাকি, সপ্তাহের একটা দিন ঈশ্বরকে দেওয়া খুবই প্রয়োজন। তো সেটা না দিতে পারলে খারাপ লাগে। দেখুন চার্চ হচ্ছে, 1 ঘন্টার মধ্যে চার্চ হয়ে যায়, তারপরে আমরা সবাই ফিরছি। এরপরে ফিরবো, চার্চটা বন্ধ করে, যে কজন আছে সব বন্ধ টন্ধ করে একসাথে সব বেরোবো। কিছু লোক বাইকে এসছে, আর কিছুজন আমরা টোটোতে এসছি, 2টো টোটো আর 2টো বাইক এসছে। যেহেতু এটা একটু দূর হচ্ছে, সেজন্য সবাই আসতে পারে না, একটু কাছে হলে হয়তো বেশি লোক হতো। তো যাই হোক, ধর্মের নামে অত অজুহাত দেখলে তো হয় না, সুযোগ তাহলে চলে যেতেই হয়। তো যাই হোক, এই রোমান ক্যাথলিক চার্চটা, যেটা মাদ্রাতে দেখবেন বিখ্যাত, সিক্রেট হার্ট স্কুল, যেটা শুনেছেন সবাই হয়তো, ইংলিশ মিডিয়াম স্কুল, মাধ্যমিক পর্যন্ত রয়েছে এই চার্চের আন্ডারেই।
এটাকে আমরা বড় চার্চই বলি, মানে আন্ধ্রার মধ্যে সবথেকে বড় চার্চ এটাই। আর এটা রোমান ক্যাথলিক, মানে এখানের যিনি পাস্টার উনি ইংলিশে স্পিচ দেন, মানে ইংলিশে বোঝান, মানে পুরোটাই ইংলিশে হয়। এখানে গানটাও, যিশুর গানগুলো ইংলিশে হয়, আর প্রার্থনা যা ঈশ্বরের বাক্য বলা হয় সবই ইংলিশে, কিন্তু খুব ভালো লাগে। ভেতরে আমরা আজকে বসতে পারিনি, বাইরে থেকে একটু দেখলাম আর আপনাদেরকে দেখাবার জন্য একটু তুলে ধরলাম। পরের রবিবার বা কোনো রবিবার এসে একটু বসবো সেটা ভেবেছি, যেহেতু টোটোকে বলা আছে, টাইম দেওয়া আছে, সেজন্য দেখুন ভেতরে চার্জ হচ্ছে, কিছু বলছে, তারপরে প্রার্থনা গান এগুলো হচ্ছে দেখলাম। আমি জাস্ট একটু দাঁড়ালাম, প্রণাম করলাম আর আমরা বেরিয়ে গেলাম। আর এখানের বাউন্ডারিটা এত সুন্দর, ভেতরটা দেখুন পুরো গোছানো। ক্রিসমাসের সময় এত সুন্দর সাজানো হয়। এখানে একটা মেলা হয়, সেদিন তখন ছাড় থাকে, তো সেদিন খুব সুন্দর সাজানো, সেদিন আরও ভালো লাগে সন্ধ্যাবেলায়। তো দেখুন ক্যাম্পাসটা এত সুন্দরভাবে সাজানো আছে। যিশু, তারপরে মেরির খুব সুন্দর স্ট্যাচু করা আছে, পার্কের মতন কিছু করা আছে, আর সুন্দর গোছানো। এই দেখুন খুব দারুণ জায়গাটা, মানে পুরোটাই সুন্দরভাবে তৈরি। যেহেতু এটা একটা মানে আন্ধ্রার মধ্যে সবথেকে বড় চার্চ, দেখুন স্কুলের ক্যাম্পাসটা অনেক বড় আর খুব নামকরা। আমাদের ম্যাক্সিমাম বাচ্চারা এখানে পড়ে, এখন সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়াতে চাইছে, তাই এখানে পড়ে। তো চার্চ হচ্ছে, আমরা বেরিয়ে গেলাম, একটুক্ষণ থাকলাম, প্রণাম করলাম আর বেরিয়ে গেলাম। কেন কি টোটোর দেরি হচ্ছে, ওকে বলা আছে, আমাদের এমনিতে একটা টাইম দেওয়া ছিল, সে টাইমের মধ্যে না গেলে একটু অসুবিধা। তো যাই হোক, আমার মন যাচ্ছিল না, একটু বসতে মন হচ্ছিল ভেতরে, কিন্তু সময়ের অভাবের জন্য আর বসতে পারলাম না। বেশ ভালো লাগে, চার্চে যে ভাষায় হোক না কেন একটা শান্তি অনুভূত হয়। তো বেরিয়ে পড়ছি, এরপর রাস্তায় দেখুন সন্ধ্যা হয়ে গেল ফেরার পথে। তো তাড়াতাড়ি পৌঁছে যাব, খুব বেশি না, লেভেল ক্রসিংয়ে যদি গেট বন্ধ না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তাহলে আজকের ব্লগে এটুকুই। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে থাকলে ফলো করবেন। নেক্সট আরও অন্য ভিডিওতে দেখা হবে, ব্লগে দেখা হবে। সকলে ভালো থাকবেন। স্টে টিউন উইথ মি অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। সকলে ভালো থেকো। ওকে, বাই অ্যান্ড টাটা।